গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব জেনারেল নলেজ থেকে ইতিহাসের 5টি প্রশ্ন ও উত্তর। তোমরা সবাই মন দিয়ে ভিডিওটি দেখবে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও অন করে রাখবে। আর যারা আমার এই ভিডিওটিকে ফেসবুক পেজ থেকে দেখছো, তোমরা আমার পেজটিকে ফলো করে রাখবে। চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে গদর পার্টির নেতা কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা হরদয়াল, ভগৎ সিং। সঠিক উত্তর হবে লালা হরদয়াল। গদর পার্টির অন্যতম নেতা ছিলেন লালা হরদয়াল। আমেরিকা ও কানাডায় বসবাসকারী বিশেষ করে শিখ সম্প্রদায়ের মানুষদের নিয়ে গদর পার্টি গড়ে উঠেছিল। ভারতে স্বাধীনতা লাভই ছিল এই পার্টির মুখ্য উদ্দেশ্য। গদর পার্টির অন্যান্য নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কর্তার সিং সারাভা, মোহাম্মদ বরকতুল্লাহ, সোহল সিং, রাসবিহারী বসু, আব্দুল হাফিজ প্রভৃতি। এর পরের প্রশ্ন দেখো, 1919 সালে 23শে নভেম্বর সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? সুভাষচন্দ্র বসু, মতিলাল নেহেরু, লালা লাজপত রায়, মহাত্মা গান্ধী। সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। 1919 সালে 23শে নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত খিলাফত সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন গান্ধীজি। এই সম্মেলনে স্থির হয়েছিল, ব্রিটিশ সরকার যতদিন না পর্যন্ত সমস্ত দাবি দাওয়া মেনে নিচ্ছে ততদিন সরকারের সঙ্গে কোনোরূপ সাহায্য করা হবে না। অসহযোগ আন্দোলনকালে খিলাফত আন্দোলনের নেতৃবৃন্দ ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে হাত মিলিয়েছে। এর পরের প্রশ্ন দেখো, প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দ্বিতীয় নাগভট্ট, মিহির ভোজ, দান্তি দুর্গা, বৎসরাজ। সঠিক উত্তর হবে মিহির ভোজ। প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন মিহির ভোজ। তিনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। তার আমলে প্রতিহার বংশ উত্তর পশ্চিম শতদ্রু নদী থেকে দক্ষিণে নর্মদা নদী এবং পূর্বে বাংলা পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিল। এর পরের প্রশ্ন দেখো, মারাঠি পাক্ষিক সংবাদপত্র বহিষ্কৃত ভারতকে প্রকাশিত করেছিলেন বীর সাভারকর, বিনোবা ভাবে, ডক্টর বি আর আম্বেদকর, লোকমান্য তিলক। সঠিক উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর। 1927 সালের 2রা এপ্রিল মারাঠি পাক্ষিক সংবাদপত্র বহিষ্কৃত ভারত পত্রিকাটির সূচনা করেন ডক্টর বি আর আম্বেদকর। এই সংবাদপত্রের মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি সবিস্তারে আলোচিত হতো। এছাড়া গুরুত্ব দেওয়া হতো অস্পৃশ্যতা ও দলিতদের উত্থানের বিষয়। এর পরের প্রশ্ন দেখো, কোন মুঘল সম্রাট সাম্রাজ্যে নৃত্য ও সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন? বাবর, আকবর, হুমায়ুন, ঔরঙ্গজেব। সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব। সম্রাট ঔরঙ্গজেব নৃত্য ও সঙ্গীত পছন্দ করতেন না। এই জন্য 1668 খ্রিস্টাব্দে তিনি সাম্রাজ্যে নৃত্য ও সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন। ঔরঙ্গজেব খুবই সরল সাদাসিধে জীবনযাপন পছন্দ করতেন। নৃত্য ও সঙ্গীতকে সাধারণ জীবনযাপনের অন্তরায় ভেবে তিনি তার সাম্রাজ্যে এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এর জন্য যারা কর্মচ্যুত হয়েছিল তিনি তাদের বিশেষ ভাতার ব্যবস্থা করেছিলেন। ঠিক আছে, আজকে এইটুকুই। পরে নেক্সট ভিডিওতে আরও 5টি প্রশ্ন উত্তর আলোচনা করে দেব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।